তাওবাতান নাসুহা। মুহতারাম হাজিরিন, সাইয়্যিদিনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ রাব্বুল ইজ্জত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই যুগে এমন এক বিশাল দুর্ভিক্ষ দিয়েছিলেন, যে দুর্ভিক্ষের কারণে মানুষগুলো মারা যাচ্ছিল, ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছিল। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে ইস্তিখারার নামাজের জন্য চলে গেলেন। ইস্তিখারার নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ আপনি এই দুর্ভিক্ষকে দূর করে দিন, আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এভাবে দোয়া করছেন, কিন্তু মহান রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, হে মুসা, তোমার এই কওমের ভিতরে যাদেরকে নিয়ে তুমি নামাজ পড়েছো, এই মজলিসের ভিতরে, এই মাঠের ভিতরে এমন একজন বান্দা রয়েছে, আমার এমন এক গুনাহগার, এমন এক নাদান বান্দা রয়েছে, যে গুনাহ করার পরে, জিনা করার পরে এই মজলিসে, এই মাঠে তোমার সাথে নামাজ পড়েছে। এই গুনাহগার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমার সাথে এই মজলিসে থাকবে, আমি রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করব না এবং আকাশ থেকে কোনো বৃষ্টিও বর্ষণ করব না। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হে মুসা, তুমি যদি এই পাপিষ্ঠ গুনাহগার বান্দাকে এই মজলিস ত্যাগ করাইতে পারো, এই মাঠ ত্যাগ করাইতে পারো, তাহলেই কেবল আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে এই বৃষ্টি বর্ষণ করব। সাইয়েদেনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, হে আমার কওম, তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে জঘন্য গুনাহ করেছো, জিনা করেছো, গুনাহ করার পরে এই মজলিসে আমার সাথে এসে নামাজ পড়েছো। তোমাদেরকে বলছি, আল্লাহ তাআলার কাছে তোমার পরিচয় জেনে তোমাকে বেইজ্জতির সাথে এই মজলিস ত্যাগ করানোর আগেই নিজ ইচ্ছায় এই মজলিসকে ত্যাগ করো, এখান থেকে চলে যাও, নতুবা তোমার কারণে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কষ্ট দিচ্ছেন, আমাদের উপরে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করছেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই এলান দিলেন, এলান দেওয়ার পরে লম্বা সময় অতিবাহিত হয়ে গেল, কোন ব্যক্তি এই মজলিস ত্যাগ করে নাই, এই মাঠ ত্যাগ করে নাই। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের মধ্যেও যদি এমন কেউ হয়, যদি এমন কোন ঘোষণা দেওয়া হয়, মসজিদের ইমাম সাহেব যদি ঘোষণা দেয় যে এই মজলিসে, এই মসজিদে কে এমন রয়েছে যে গতকালকে অমুক জায়গা থেকে ৫,০০০ টাকা চুরি করেছে, সে দাঁড়িয়ে যান এবং এই মসজিদ থেকে চলে যান, এমন কি কেউ দাঁড়াবে না? লজ্জার জন্য, লোকলজ্জার ভয়ে কেউ স্বীকার করবে না যে আমি চুরি করেছি। মুহতারাম হাজিরিন, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সময়েও যখন এই এলান করলেন, এলানের পরে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে কোন ব্যক্তি সে মজলিস ত্যাগ করেন নাই। কিছুক্ষণ পরেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারায় বৃষ্টি নাজিল করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলছেন, আল্লাহ, তুমি তো আমাকে আমার কওমের কাছে, আমার জাতির কাছে ছোট করলা, অপমানিত করলা। তুমি আমাকে বললা যে এই গুনাহগার ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত এই মজলিস ত্যাগ না করাইব, এই মজলিস ছেড়ে যতক্ষণ পর্যন্ত সে না যাবে, ততক্ষণ পর্যন্ত তুমি রহমতের বৃষ্টি দিবে না। কিন্তু আমি এই এলান করার পরেই তুমি বৃষ্টি দিয়ে দিলে, কারণ কি? আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, আয় মুসা, না না না, আমি তোমাকে অপমান করি নাই, তোমাকে বেইজ্জতি করি নাই, তোমাকে জিল্লতি করি নাই, বরং আমি যখন তোমাকে বললাম এই গুনাহগার ব্যক্তিকে মাঠ ছাড়ানোর পূর্বে আমি বৃষ্টি দিব না, ঠিক তখনই আমার এই গুনাহগার বান্দা এই মাঠের এক কোণে বসে আমার কাছে তওবা করতে লাগলো। সে বলতেছিল, আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমি ভুল করে ফেলেছি। আল্লাহ, এতগুলো মানুষের সামনে আমাকে অপমানিত করবেন না। আল্লাহ, আমি তওবা করিতেছি, আজকের পর থেকে আমি আর এই গুনাহ করব না, আজকের পর থেকে আমি তওবা করিতেছি, খাস দিলে তওবা করিতেছি, আমি আর কোনো গুনাহ করব না। হ্যাঁ মুসা, আমার এই বান্দার তওবাটা আমার কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে,
আমি তার তওবাকে কবুল করে সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রথমেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তওবায়ে নাসুহা অর্থাৎ একনিষ্ঠভাবে তওবা করতে বলছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানিয়েছেন ইবাদতের জন্য এবং জিন জাতিকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু মানুষ মাত্রই ভুল করবে, অপরাধ করবে, গুনাহ করবে, পাপ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু গুনাহ করার পরে, পাপ করার পরে অনুতপ্ত হয়ে তওবা করতে পারাই হচ্ছে মানুষের আসল গুণ, মানুষের প্রকৃত গুণ। মুহতারাম হাজিরিন, গুনাহ করাটা এটা মানুষের একটা স্বভাব, কিন্তু গুনাহ থেকে তওবা করাটা এটা হচ্ছে মুমিনের স্বভাব। অর্থাৎ যদি গুনাহ থেকে আমি আপনি তওবা করতে পারি তাহলে আমি আপনি পরিপূর্ণ মুমিন।